ধারাবাহিক অভিনেত্রীরা বর্তমানে টালিগঞ্জের বাসিন্দা হলেও তাদের জন্মস্থান কিন্তু আলাদা। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি জানাবো ধারাবাহিক অভিনেত্রীরা কোথায় জন্মগ্রহণ করেছেন, তাদের গ্রামের বাড়ি কোথায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অভিনেত্রী সুস্মিতা দে, যিনি এখন কথা ধারাবাহিকে কথার চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী 24 জানুয়ারি 1998 সালে আসানসোলে জন্মগ্রহণ করেন। একটি বিজ্ঞাপনের মাধ্যমে তার টেলিজগতে প্রবেশ করা। এখন তিনি টালিগঞ্জের রানীকুঠি এলাকায় বিশেষ বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে দুটো ফ্ল্যাট নিয়েছেন। বর্তমানে তিনি কলকাতা টালিগঞ্জের বাসিন্দা। অভিনেত্রী স্বস্তিকা ঘোষ, যিনি এখন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করছেন দীপার চরিত্রে। দীপা জন্মগ্রহণ করেন রায়দিঘি গ্রামে। 11ই সেপ্টেম্বর 2002 সালে জন্ম হয় তার। সরস্বতীর প্রেম ধারাবাহিকের মধ্য দিয়েই তার টেলিজগতে প্রবেশ। 2020 সালে এই ধারাবাহিকের মধ্য দিয়েই টেলিজগতে প্রবেশ করেন স্বস্তিকা ঘোষ। অভিনেত্রী দিয়া মুখার্জি, অভিনেত্রী 17ই মে 1998 সালে মধ্যমগ্রামে জন্মগ্রহণ করেন। সতী ধারাবাহিকের মধ্য দিয়ে তার টিভি জগতে প্রবেশ করা। 2012 সালে তিনি ধারাবাহিক জগতে এসেছেন। বর্তমানে কলকাতার বাসিন্দা অভিনেত্রী। অভিনেত্রী দিব্যানী মণ্ডল, মুর্শিদাবাদের মেয়ে অভিনেত্রী। 18ই আগস্ট 2004 সালে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তার জন্মস্থান মুর্শিদাবাদে হলেও এখন তিনি কলকাতার বাসিন্দা। প্রথম সিরিয়ালেই প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন ফুলকি। অভিনেত্রী আরাত্রিকা মাইতি, কম বয়সে অভিনয় জগতে এলেও জিতে নিয়েছেন দর্শকদের মন। অভিনেত্রী ঝাড়গ্রামের মেয়ে। 13ই ডিসেম্বর 2004 সালে ঝাড়গ্রামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। অগ্নিশিখা ধারাবাহিকের মধ্য দিয়ে তার এই ধারাবাহিক জগতে প্রবেশ। বর্তমানে তিনি মিঠিঝোড়া ধারাবাহিকের রায়পূর্ণের চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী খেয়ালি মণ্ডল, 14ই ফেব্রুয়ারি 2002 সালে চাম্পাহাটি গ্রামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তিনি একজন ড্যান্সার। ডান্স শো এর মাধ্যমে তার টেলিজগতে প্রবেশ করা। এরপর 2021 সালে মৌয়ের বাড়ি ধারাবাহিকের মধ্য দিয়ে ধারাবাহিকে প্রবেশ করেন অভিনেত্রী। এরপরে তিনি আরও অনেক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।